নমস্কার, কুকিং সুমিত্রা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি একটি আম দিয়ে দু ধরনের রেসিপি করে নিয়ে এসেছি বন্ধুদের সামনে। অবশ্যই এই রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। দেখে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। এখানে আমি একটি গোটা আম নিয়েছি, ছুরি দিয়ে হাফ করে কেটে নিয়েছি, দাগ দিয়ে দিয়ে আমি মিক্সি জারে পেস্ট করে নেব। আর আমের যে আঠিটা সেটা আমি হাত দিয়ে চিপে চিপে মিক্সি জারে পেস্ট করে নিয়েছি। বন্ধুরা, আমি এখানে একটি আমের রেসিপি করে দেখাচ্ছি, আপনারা চাইলে বেশি করলে করতে পারেন। এখানে আমি আমের পেস্টটি করে নিয়েছি। এখন আমি একটি মিক্সিং বলে 3 চামচ আমের পেস্টটি নিয়ে নিলাম। 1 বাটি আটা, 1 বাটি ময়দা দিয়ে আর তারও হাফ বাটি সুজি দিয়ে দিলাম। আপনারা চাইলে আটা কিংবা শুধু ময়দা দিয়েও করতে পারেন। 4 ভাগের 1 ভাগ আমি চিনি দিয়ে দিলাম, সামান্য লবণ আর 1 চামচ এলাচ গুঁড়ো আর 1 চামচ মৌরি গুঁড়ো দিয়ে আমি শুকনো উপকরণগুলি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এখানে হাফ গ্লাস দুধ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। এখানে জাল দেওয়া দুধ ঠান্ডা করে নিয়েছি, আমার লাগলে আর একটু নেওয়া যাবে। এখানে আমার আরও হাফ গ্লাস দুধ লাগলো। আমার বেটারটি গোলানো হয়ে গেছে, ঠিক এরকমই হবে। ঢাকা দিয়ে আমি 15 মিনিট রেখে দেব। এইদিকে আমার গ্যাসে একটি বাটিতে হাফ বাটি চিনি দিয়ে আর হাফ বাটি জল দিয়ে আমি একটু শিরা করে নেব। 3 চামচের মতো আমের পেস্টটিও দিয়ে দিব, দিয়ে আমের একটি শিরা করে নেব। বন্ধুরা, এই রেসিপিটি কিন্তু খুব দুর্দান্ত লাগে খেতে। বাড়িতে একদিন তৈরি করে খাবেন। এই আমের শিরাটি এরকম চিটচিটা যখন হবে তখন হয়ে যাবে। এদিকে আমার 15 মিনিট হয়ে গেল। আর একটু নেড়ে চেড়ে বাকি আমের পেস্টটিও দিয়ে দিব। দিয়ে আমি আমের পেস্ট ওই সুজি আর ময়দার সাথে ভালো করে মেখে নেব। একদিন বাড়িতে তৈরি করে খাবেন, হেভি টেস্ট। বাড়ির সবাইকে খাওয়াবেন, মুখে লেগে থাকবে। এখন আমি গ্যাসে একটি কড়াই বসে সাদা তেল গরম করে আমি 2টো করে ভেজে নেব। বন্ধুরা, বাড়িতে তৈরি করে খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আরেকটি ভেজে আমি দেখাচ্ছি। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। আমার সবগুলি ভাজা হয়ে গেছে। কুকিং সুমিত্রা চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এদিকে আমের শিরার মধ্যে আমি ওই আমের পিঠাগুলি কয়েকটি চুবিয়ে দিলাম আর কয়েকটি শুকনো উপকরণগুলি রেখে দিলাম। এগুলো শুকনোও খাওয়া যাবে, এই আমের শিরা দিয়েও খাওয়া যাবে। খেতে এতটাই সুস্বাদু। বন্ধুরা, এই আমের পিঠাটি আমি শিরাতে 2 মিনিট চুবিয়ে রেখেছিলাম। একটি কেটে দেখাচ্ছি, ভেতরে রস ঢুকে গেছে। কি লোভনীয় রেসিপি, নরম তুলতুলে, মুখে দিলে মিলিয়ে যাবে। আমি আবার পরের রেসিপি নিয়ে চলে আসবো। আমার পাশে থাকবেন। ধন্যবাদ।